আইসিইউ রুমগুলি ঠান্ডা হয় কেন? যখন আমরা কোনো হসপিটাল বা নার্সিং হোমের আইসিইউ রুমগুলিতে প্রবেশ করি তখন দেখে থাকি আইসিইউ রুমগুলি বেশ ঠান্ডা হয়ে থাকে। কিন্তু এই আইসিইউ রুমগুলি এত ঠান্ডা হয় কেন? অ্যাকচুয়াল আইসিইউ রুমগুলির তাপমাত্রা বেশ কয়েকটি কারণের জন্য ঠান্ডা রাখা হয়। আর আইসিইউ রুমগুলি ঠান্ডা হয় কেন সেটা জানার আগে আপনাকে আইসিইউ কথাটির ফুল ফর্ম কি সেটা জানতে হবে। আইসিইউ কথাটির ফুল ফর্ম হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ এখানে যেসব রুগীরা থাকে তাদের কন্ডিশন খুবই সিরিয়াস থাকে, তাই এখানে রুগীদের খুবই গুরুত্বপূর্ণভাবে দেখভাল করতে হয়। সুতরাং এখানে যদি ছোট ছোট ব্যাপারগুলিকে ওভারলুক করে যাওয়া হয় তাহলে তা পেশেন্টদের জন্য বড় কোনো ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই আইসিইউ রুমগুলিকে ঠান্ডা রাখা হয় বিশেষ কয়েকটি কারণের জন্য। প্রথমত, আইসিইউ রুমগুলি ঠান্ডা রাখা হয় ইনফেকশন ছড়ানো রোধ করতে, কারণ অনেক ব্যাকটেরিয়া ও ভাইরাস আছে যেগুলো উষ্ণ তাপমাত্রায় বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, ক্রিটিক্যাল কেয়ারে যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট ও মেডিসিন ইউজ করা হয় সেগুলো ভালো রাখার জন্য এই ধরনের রুমগুলিকে ঠান্ডা রাখা হয়। তৃতীয়ত, আইসিইউ ও এমার্জেন্সি ওয়ার্ডগুলিতে যেসব মেডিকেল স্টাফরা কাজ করে তারা যাতে তাদের কাজের প্রতি পূর্ণ মনোনিবেশ ও সতর্ক থাকতে পারে সেক্ষেত্রে শীতল পরিবেশ একটা বিশেষ ভূমিকা পালন করে। মূলত এইসব কারণের জন্যই আইসিইউ রুমগুলি ঠান্ডা হয়। আর বন্ধুরা, আইসিইউ রুমের পাশাপাশি হসপিটালে আরও যেসব স্পেশাল রুমগুলি থাকে যেমন সিসিইউ, হাসু, এনআইসিইউ, এই সমস্ত রুমগুলির টেম্পারেচারও ঠান্ডা রাখা হয় মূলত এই তিনটি কারণের জন্যই। সো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন।